বিয়া বাড়ি যদি তো নাচ গান না করি তাহলে কি বিয়া বাড়ি জমবো জমবো না সাহেবের বাড়ির বিয়া এত ধুমধামে বিয়া হইব এরকম কোন বাজনা টাজনা গান কিছুই নাই কারণ রাখি এই যে শুরু করবো এখন কি সুন্দর করে গান গাওয়া নাচো কেমন আমি তো বুড়া মানুষ বেশি নাচ আমাবো না এই একটা ছুরি ধরে নিয়েছি ওই নাচ করবি বেগম সাহেবের আদেশ বেগম সাহেবের নোটিশে ভালো করে গানটা শুরুই না দাঁড়া তোমরা মারে এতদিন ছিলাম বেন্দি আহলানে পালানে আজ কেন আইলার বেশে রূপানে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এবার বিয়া গান করনা গুনা হবে একদম তো মনে করবে সে বানা যখন রে খুশি বানা হয়ে করবে সে বানা যখন
বাড়ি আর চুপ করে বসাই বিয়ার অনেক ফুর্তি করছ এখন না এই শোনো কিন্তু কথা বল ইসলামের বিধান অতি নষ্ট করাবার ভালো না বুঝছো তোমার তো আমি অন্য স্বামী না থাকলে তোমার কিছু বললে ভালো অবস্থা কি কয় জমান আছে দেখে তো তোমার বলে দেশা দেশা এখন বিয়ে ভালো চলো আমি আবার আচ্ছা শোনো কি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শোনো এখানে 101 টাকা দেন মহারানা ধার্য করে ঘরের কাছে ঘরেন না উনি সাহেবের কম না ঘরের কাছে ভূত একান্ত রাস্তার ভূত অন্তত লম্বা লম্বা বড়ই ভাতা ভূত তোমরা না কবুল এই দাদু তোমরা কোন একজনের বিয়া বাড়াও তো খুশি হয়ে বিয়া বাড়াইতেছে এইটা যে বুইরা মুক্তি তোমরা যাইয়া পড়ে আমি হলে কি হলাম তুমি আমার নাতির বিয়া বাড়াবা তুমি আমার সহজ করে বিয়া বাড়াইতাছাও হ্যাঁ এটা তো তোমার না হলো তো বুঝা হইলে তো মন বুঝা হইতো না কথা বলছো বুঝছি বিয়া বাড়াও তোমার স্বামী নাই আমারও বউ নাই সারাদিন সংসার করে খাই আমার তো পাগল দোষে তোমার খুঁড়ি আছে তাইটা কি তাহলে প্রভাব দাও আচ্ছা পয়সা কবুল করছো তো আচ্ছা তাহলে এবার দোয়া যদি হ্যাঁ তবে তাহলে আল্লাহ আমিন মধুপুরের বেগ আমিন রাব্বানা তাকাব্বাল সান্না আন্নাকুমতা সামিউল আলিম ইয়া মাওলা এই শুভ বিবাহ তুমি কবুল করে আল্লাহ আর শোনো এমন বিহার পাও এগুলোকে ভালো করে তোমরা সবাই দেখো আল্লাহ আমিন তারা যেন এই কোনদিন তাদের বিবাহ বন্ধন ছিন্ন না হয় আল্লাহর কাছে বাহুদি এটাকে দাঁড়ে বিয়ার ইসলামের বিধান তোরা যদি বিয়ার ইসলামের কথা হই না দেবি কি করো তাহলে কিন্তু তোমার স্থান হলো বাচ্চা তোলে এটা হোক এখন আমরা বিয়ের দোয়া হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ আর হলো এই যে এরা কয়েকটা বিবাহের আইন কানুন শোনো ইসলামের বিধান বুঝছ ছেলে দিদি মেয়েদের মাইয়া একটা বিছনাথ হয়ে যাওয়া তো মেয়ে রাখতে যাতা বাবার বাড়ি থাকতে পারবে না আমি কবুল করো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আমিন এখন এলা চলো আমরা ভেতরে খাওয়া দাওয়া আসলে দেখি আল্লাহ সাহেব বিয়ের কাজ কতটুকু সম্পন্ন করেছে আল্লাহ সাহেব বিয়ের কাজ কি সম্পন্ন করেছেন আমি বলছি মানুষ অপরাধ একটা করে জানাইছি বিয়ের কাম শেষ করে হারাইছি সুন্দর ওই আজব আরেক মুহূর্ত বিলম্ব নয় আপনি বারংবারকে হাসি মুখে বিদায় দিন মনে আছে আপনি খাজানদের নিকট থেকে আস্বাদিত নামে নিয়ে যান ঠিক আছে ভেতরে কিছু খাওয়া দাওয়া করে দেয়া আলহামদুলিল্লাহ বেতন না যায় মেয়েরা তোমরা খাওয়া আমার সন্তান ঠিক আছে আমি তাই দিচ্ছি মারুবা আজ হতে আমার বুকের মালিক আমি তোমার হাতে তুলে দিচ্ছি মা তুমি তুমি ওর দিকে রেখো তুমি ওর দিকে রেখো এই না মা মানু
আমাকে তোমাদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে চলে এসো না গো। আমি তোমাকে জানা দিচ্ছি মা। হ্যালো, স্বামী, একমাত্র সন্তান রহিম বাদশাকে নিরূপণের কাছে নিয়েছো। জি, বা রূপবান, আরেক মুহূর্ত বিলম্ব নয়। তুমি তোমার পিতা মাতার কাছ থেকে হাসি মুখে বিদায় নাও। এসো বেগম, আমরা আমি কথা দিচ্ছি আপনি যেভাবে আপনার সন্তানকে ছোট থেকে মানুষ করে বড় করেছেন, ঠিক আমি তো মারফত করতে পারবো না। তবে স্ত্রী হিসাবে আমার যতটুকু দায়িত্ব পালন আমি সম্পূর্ণ আপনার ছেলের পিছিয়ে করবো, কোনো কিছু কিন্তু রাখবো না। তাই যেন হয়। উনি রাজক, আরেক মুহূর্ত বিলম্ব নয়। এসো বেগম, বা রূপবান, তুমি তোমার পিতার মাঝখান থেকে হাসি মুখে বিদায় নাও। এসো বেগম, আমরা বাহিরে অপেক্ষা করি। আমি যেন শ্বশুর শাশুড়ি নিয়ে আমার স্বামীকে নিয়ে সুখী শান্তিতে সংসার আমাকে হাসি মুখে বিদায় দিন। বিদায় দিন পিতা ও মাতা বিদায় দিন মারি গো হাসি মুখে দিলে বিদায় ও পিতা চলব শ্বশুর বাড়ি গো আয় মা, মাতা আমাকে বিদায় দিন। আয় মা, আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। পিতা
যে গৃহে আমাদের মা রূপাঙ্গে সে গৃহে আমরাও আর থাকবো না। চলো যারা মুরব্বী চলে আসে মুরব্বীর ফোকাস চলে আসে ওই দেখো তোমার বাসর ঘর দেখা যাচ্ছে, এই তোমার বাসর ঘর। এই না মা, আমার সন্তানকে আমি তোমার কাছে দিয়ে দেব। আরেকটি কথা মা, যদি তোমার কোনো কিছু প্রয়োজন মনে হয় তাহলে তুমি আমাকে দেখো, আমি তোমার কাছে আসবো। ঠিক আছে, তুমি যাও। চার বছর পরে লেগে গেল, 4 বছর পরে এটা কেন হলাম না হলাম না আমরা এই জন্য আসছিলাম
শিশু নিয়ে কেমন করে থাকবো? তুমি আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও। কি হয়েছে? তুমি ঘুমাবে? তুমি খেলা করবে? এখানে শো, আমি তোমাকে বাতাস করবো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো, তুমি এখানে শো। বন্ধু, আমি তোমাকে গান শুনিয়ে দিই, তুমি ঘুমাও। ঘুমাও রে, ঘুমাও রে রানী বাতাস দিই তোমায়। ঘুমাও রে, ঘুমাও রে রানী বাতাস দিই
করতে চাই ওরে
আল্লাহ হুজুর লেখে লেখেছিলে তুমি আমার ভাগ্যে খোদা ওদিকে যে মহালোক ভাই বাসর ঘরে কি করছে আমি কিছুই জানতে পারছি না খোদা তুমি ওর সহায় দিও খোদা তুমি ওর সহায় আপনি কোথায় ছিলেন স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি আমাকে কে জানে এসে বলে গেল আজ থেকে নিশি বাবা ঘর আগে তুই নতুন পথে চল না হলে যেন স্বামীর অমঙ্গল হবে বলুন আমাদের কি এমন অমঙ্গল হবে কি এমন অভিশাপ আমার স্বামীর ভাগ্যে আছে বলুন আমা দয়া করে বলুন বলবো মা বলবো এই যে বিধির বিধান কেউ খণ্ডাতে পারবে না তাই তুমি স্বপ্নে যা দেখেছো এটাই সত্য তোমার স্বামীকে নিয়ে যে তোমাকে বনবাস যেতে হবে তা না হলে যে তোমার স্বামীর অমঙ্গল হবে না আমি তা কিছুতেই হতে দিব না আম্মা আমার স্বামীর কোনো ক্ষতি হোক আমি এটা কোনোদিনই চাইবো না আমার এই রক্ত থাকতে আমি কোনোদিন আমার স্বামীর ক্ষতি হতে দেব না আমার জীবন বাজি রেখে আমার স্বামীর আমি প্রাণ রক্ষা করবো তাহলে আর দেরি করবো না আমাকে হাসি মুখে বিদায় দিন আমি নিশি প্রভা ঘর আগে এই রাজ্য থেকে নির্বাসনে চলে যাবো আমাকে দোয়া করবেন এদিকে যে ভোর আলো হয়ে যাচ্ছে আমাকে হাসি মুখে বিদায় দিন আমি যেন আমার স্বামীকে নিয়ে 12টি বছর ওই বনবাসে কাটিয়ে আবার যেন আপনাদের মাঝে ফিরে আসতে পারি আমাকে
আমি তো কিছু তবে কোনোদিন ওই মেহেরবান খোদা যদি আমার ভাগ্যে ঘুরে যদি ওই বনবাস থেকে অভিশাপের মুক্তি পাই, তবে হাসি মুখে আমরা দুইজনে আবার আপনার কাছে ফিরে আসবো। এই দোয়া করবেন মাগো, এই দোয়া করবেন, এই দোয়া আমাকে বিদায় দিন মাগো, আমাকে বিদায় দিন মাগো। আমার জায়গা বিদায় দিন।
100 টাকা গান আমি যে মা মিটে কটাইছো কেমন করে থাকবো? আনন্দ 10 গান শোনা হারে আমি কি করে থাকবো? 100 টাকা চাই হইলো না না আমিও থাকতে চাই না। আমার সন্তান যে পথে চলে গিয়েছে আমিও সেই পথে চলে যাবো। শালার দরবারে কি চাকরি নিছি রে, এই দরবার একটা বিড়ি খাইতে পারি না, এক রাত ঘুমাইতেও পারি না। দেখ একটা বিড়ি পাইছি ধর, একটা টান দিয়ে এলি। ওগো মেহেরবান খোদা, এদিকে আলো ফুটে যাচ্ছে, আমাকে যে ভোর হওয়ার আগে এই রাজ্য থেকে অনেক দূরে চলে যেতে হবে, না হলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। আমি তো কিছুতেই চাইব না আমার স্বামীর কোনো বিপদ হোক। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে তোমার পথের নিশানায় নিয়ে চলো, তোমার পথের নিশানায় নিয়ে চলো। দাঁড়ানো যে আছে, আমাকে যদি দুয়ার না খুলে দেয় তাহলে আমি কিভাবে রাজ্য ত্যাগ করে চলে যাব? আমাকে যে যেতেই হবে যে কোনো মূল্যে। ও ঠিক আছে, দরজা খুলে দিচ্ছি। তোমাকে অনেক অনেক মেহেরবানি, অনেক দয়া, তাই আজ তোমার কাছে আমার মেহেরবান খোদা, তুমি আমাকে পথের ইশারা দেখাও।
যাবে মাতু অন্ধকার ওই দিনের দূরে ওই তোফানি করে করে দেব পার ভয় নাই রে মা তোর ভয়ের কথা ওই তোফানি করে করে দেব পার ভয় নাই মা তোর ভয়ের কথা ওর হাত ধরিয়ে তোর পার করিব সত্যি বলছি বাবা, হে মা সব অন্ধকার তুই আমাকে ভয় করছিস মা আমি মহান আল্লাহ তাআলার কাছে কসম খেয়ে বলছি তোর সাধন ভোগান আমি দূর করে দেব তোর ওই দুই হাত ধরে আমি দূরে সেই অপর পারে পার করে দেব আমি তুই আমার সঙ্গে চলে আয় ওই যে দূরে তোর সেই আলো বসে যাবে মনে ইস্তে স্টাইলে যাবার মন চাই না আমি চাই যাইতাম না যদি ও সাসা আইসি তো আচ্ছা কিন্তু যাত্রী তো পাইতেছি যাত্রীর ভাবা কোনো তাই সে জায়গায় জায়গায় আমার ব্রিজ করে এমন ঠেলা দিছে নৌকা চালানো দিন দিয়া তাই তো ও আমি এক কাম করো আই এজন করছি মনে সুখে একটা গান করতে থাকি গানটা কইয়া ঘুমার মধ্যে পাঁচটা থামুরতে বমু যদি কপালে কিছু থাকে পাইলাম না পাইলে নাই ঠিক আছে তাহলে নৌকার তো ভাইয়া উপর দিতে হবো নাকি হ্যাঁ গান গাওয়া লাগবে গানটা কইয়া ঠিক আছে আমার হার চাহানা করলাম রে আমার দেহ অন্তর
অন্তর খেলা করলাম, ডিসপ্লে খেলা করলাম, একটা যাত্রী যদি পাইতাম, ও চাচা কি ডিসপ্লে ওই যে দেখ পাশে ডিসপ্লেতে ধোঁয়া বেরিতেছে, ও চালা চালিয়া। তাই হ্যাঁ, তাহলে শোনো এদিকে আও। এটা কিনারে সাফাই নই, আচ্ছা 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 এই পাশে বই। ঠিক আছে বললাম মনে কর কাপড় টাপড় জানে কিন্তু বেশি জানে ধরে লঙ্গিরা খাইলে উবুতে খাইতে লাগি, নিচে যাবো না হেরাইটা, মাথাটা ঘুরা থাকলে দিছে। ঠিক আছে হ্যাঁ, তাহলে যে এইখানে বলি হ্যাঁ, ঠিক আছে আচ্ছা আবার দুই একটা গরু ছাগল তো হারো। হ্যাঁ, ঝুঁক আছে, নিচে কাপড় সাপড় সাবধান করে বলিস। সমস্যা নাই আমি নিচে হাতে করছি হ্যাঁ, লেবু বইটা আছে, চিন্তা নাই। আমার চাচা গরুটা হও মরার মশাই আমারে আমর বদলে মরার মশাই পুকির বলে কামড় মাইরা বিছে তুইলা দিও মরার মশাই মশাই রে আমর দিও রে মরার মশাই। চলে বুঝটা কি হয়েছে ওখানে তো কেউ দেই না। আরে দেখ পানি হ্যাঁ, আর একটা গান ধরো আর কেউ তুমি মেলা গান জানো জানি ঘুমের রাতে মেলা তো গান করো আচ্ছা, আমার পিড়িতে ভিড়াইল সিরাতে নাইও ছাইয়া পালা, পিড়িতে ভিড়াইল সিরাতে না, ঠিকই ঠিকই আমার পিড়িতে ভিড়াইল সিরাতে না, পিড়িতে ভিড়াইল সিরাতে এটা কেন এইটুকু করে কি গান হয় আরে তুমি গান গাইলে বেশি করে গান রাখো ওই যে ডিজি গান গান আচ্ছা গান গান লাগবে না তুমি কই দাও সব করে খাবার বসে নাকি খাইতে বসে নাকি ওই তো নদীর ঘাটে দেখলাম মাঝি আমি ওদের কাছে গিয়ে ওই পারে পার করে দিতে না না যাই ও মাঝি আচ্ছা বসা স্যার কেরাসিন গুলো ভরে ভর করে আচ্ছা দাও। দেখাও হ্যাঁ? দেখাও আমি কেন গো মাঝি ভাই হ্যাঁ? আমি এক অসহায় মেয়ে
বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি দয়া করে যদি ওই পারে পার করে দাও এক খালি গাড়ি লড়াই এর বাবা হারা পয়সা নাই বিপদে পড়তো দেখা নাই এনে খালি আমারও পয়সা বার করে দেব সত্যি বলছি মাঝি ভাই আমি বড় অসহায় দয়া করে পার করে দাও পয়সা বার করে দেব না গো হ্যাঁ ঠিকই কইছো পয়সা দিবা আমার কাছে পয়সা নেই তো মাঝি ভাই চাচা কি গো পয়সা নাই বলে পয়সা নাই এক কাম করি কি মানুষ বিপদে পড়লে তো আমরা আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা মাঝি ভাই হ্যাঁ? ঠিক আছে আমাকে যদি ওই পারে পার করে দাও আচ্ছা। আমি তোমাদেরকে বকশিশ দেবো বকশিস দিবেন হ্যাঁ আমরা মাঝি মানুষ বসি বাবা টাইম দেখলো কই শুনতে ভুল হয়েছে আমি বর্ষির কথা বলিনি মানে উপহার দিব বকশিশ মানে উপহার দিব দিব আচ্ছা ঠিক আছে উপরে দিলে দিব কি উপরে দিলে দিব আরে উপহার মানে কে দিব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মাঝি ভাই আমি ওই জোরে দিলে দিব আমাকে ঠিক আছে সাইবুল আসো দেখো সুন্দরী তোমার উদয় আমরি আমার হে বয়সটা নাই বয়সটা দেখো সুন্দরী তোমার উদয় আমরি জল ভরিতে আইসা
বাচ্চাটা নিয়ে কয়দিন ধরে মনে হয় বাচ্চাটা বুঝছি গো না মাঝি আমি কথা বলবো এই আমি ফুলা না মেয়ে এসব অনেক কাহিনী ভাই আমি এসব বলতে পারবো না আমাকে বুঝিয়ে দিয়েছো তার জন্য অনেক আমি তোমাদের কাছে ঋণী রিনি আর কিছু নয় তো বলে চলবে দিলা আমি ও আচ্ছা আচ্ছা ওই চলবে দিলা ঠিক আছে চারটা ভালো আছে মান না হলিয়েছে পয়সা পয়সা সেটা অমূল্য রতন কি করছে অমূল্য রতন অমূল্য রতন না চিনি না আজি আচ্ছা চাচা আমি না তোমার মানুষ চিনি না তুমি এত বড় বুই হইয়া তারপর খালাস তুমি বুইরা খালাস না এত কথা জানো কিন্তু অমূল্য রতন তুমি চিনো না তাই না শালা তুই দিবার কইলে আমার গজা হয় বুঝা এই কি কও আমি তোমার বাড়ি থেকে কি শালা আরে ফেলে গেছি ও তাহলে কি করব চাচা বাদ দাও চাচা বুইয়া তোমরা আইলা সম্মানিত সৌদি ভূমিয়ার দাওয়াতে আমন্ত্রিত হয়ে ওনারা নেত্রকোনা থেকে আসছে তো আমার আঙ্কেল হয়তো দুটো একটা কথা একটু শুনি আজকের এই শুভমঞ্চের নাট্যকার অনুষ্ঠানের সম্মানিত শিল্পী সেই কাঙ্গাল সোহেল মিয়া আমাদের বাড়ি হচ্ছে নেত্রকোনা থেকে ওনার গান ওনার নীতি আদর্শ ওনার ভাবমূর্তি দেখে আমাদের প্রাণপ্রিয় একজন প্রিয় গানের প্রিয় মানুষ সেই মানুষটা হলো রিপন মিয়া। রিপন মিয়া ওনাকে 500 টাকা দিয়ে উপহার করলেন। আপনারা ওনার জন্য দয়া করবেন যাতে উনি এই শিল্প জগৎ থেকে উনি অনেক কিছু করতে পারে, অনেক কিছু আশা রাখি। আচ্ছা, আরেকটি বিষয় হলো আমাদের নেত্রকোনার কাইরুল মিয়া, নেত্রকোনার কাইরুল মিয়া ওনার গানে মুগ্ধ হয়ে ওনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আজকের এই শুভমঞ্চে আমি একজন নাট্যকার, আমি আপনাদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা ধন্যবাদ আঙ্কেলকে। আমার এই ম্যাচে উপস্থিত হয়েছেন, আপনারা যাকে জানেন সারা বিশ্বের মধ্যে একজন পরিচিত মানুষ বিপি ইমরান সোমাইয়া, ওনার বাবা আজকে আমাদের এই গানে উপস্থিত হয়েছে, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি গানের পর্বে। রিপন ভাই শুধু ভালুকা থেকে আগত, উনি আমাকে 200 টাকাতে পুরস্কৃত করেছেন। সাইদুল ভাই উনিও 200 টাকাতে পুরস্কৃত করেছেন। সকলের প্রতি ধন্যবাদ এবং ভালোবাসা। এই মিডিয়া জগতে প্রথম
যিনি আমাকে আলোকিত করে তুলেছে, যার মাধ্যমে আমি এত পরিচিত হয়েছি। সে আমার অত্যন্ত কাছের মানুষ, আমার একজন প্রিয় মানুষ, আমার বড় ভাই শ্রদ্ধা রফিক ভাই, ভেটকি মিডিয়ার মালিক। সে আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছে, তার জন্য সবাই দোয়া করবেন। আর তার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমাদের নতুন নতুন প্রোগ্রামগুলো আপনারা দেখতে পারেন। অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন রফিক ভাইয়ের জন্য। আগামী দিনগুলো যেন রফিক ভাইয়ের প্রোগ্রামগুলো আমরা বেশি বেশি করতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন। আমার আশ্রয় চাবো, তুমি পথ বলে দাও, তুমি পথ বলে দাও।
দেখি আমি কোথায় এসে পড়লাম? আমি কি ডাকাতের হাতে পড়লাম? খোদা, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তোমার কাছে যা আছে সব আমাকে দিয়ে দাও। ওগো ডাকাত, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমার এই দাদা ছাড়া কিন্তু আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। তুমি মিথ্যা কথা বলো না, তোমার কাছে যা আছে তুমি সত্য কথা বলে আমাকে সব আমার দিয়ে কাছে দাও। কিছু নেই, আমাকে যেতে দাও দয়া করে। দয়া করো, আমাকে তুমি দয়া করো, আমাকে যেতে দাও। তোমার সাথে তোমাকে কিছুতেই যেতে দিব না। তোমাকে সবকিছু আমাকে দিয়ে চলে যাও। আমাকে কোথায় আছো? আমাকে আমি মানব জাত আছি। আজ বড় বিপদ থেকে তুমি আমাকে বাঁচালে। জানি না এই ঋণ কিভাবে শোধ করব। আজ তুমি যখন আমাকে ডাকাতের হাত থেকে তুমি রক্ষা করেছো, তাই তো আজ থেকে তুমি আমার ধর্মের বাপ। ধর্মের পিতা? লোক আমাকে দেখে ঘৃণা করে চন্দাল বলে গালি দেয়। পিতা বলি, ঠিক আছে রে মাইজি, এখন থেকে তো আমার মাইজি আছিস। আমার দারুণ ও কথা বলে আমার মনে আর কষ্ট দিও না পিতা। अरे भाई जी, हम लोग छोटा जात है नहीं छोटा जात, हम लोग को आगे लगा तो के लिए भाई जी, और भाई जी হয়েছে এই যে অনেক দুঃখের কথা, আমি অন্য এক সময় তোমার কাছে বলবো। আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে যাবে। আমি আজ কতদিন হয় এই নির্বাসনে ঘুরছি, আমার দাদার অনেক কষ্ট হচ্ছে। আরে ভাই জি, ও আমার দাদু জি আছে। না 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 না, ও তোমার দাদু হয় না, আসলে এই এই যে আমার স্বামী। इसी तुहार फसों माचे, अरे पागे परिवार धकरे आलन, तो आसमान को भरिया को कवारिश, अरे भरिया को आसमान को कवारिश। ठीक है सर भाई जी, ये हमार बाबूजी को हमार खत्ता दे। না মানে अरे माई जी, हम लोग बनराज आछि, छोटो जात आछि, निचो जात आछि, এই বনরাজে সোনা তলাকে সাথে রেখে আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে তো আরো উপকার করবো, অপকার নেই করবো। এ মাই জি, ঠিক আছে। এ মাই জি তুই ধ্যান করছিস? এ মাই জি আমিও না, দয়া করে আমার স্বামীকে আমার কোলে ফিরে দাও। আমি ওকে ছাড়া अरे भाई जी, हम लोग तो आगे परीक्षा करलाम, तो हमारे बाबूजी को कितना ভালোবাসিস। কারে সাবিয়া, কারে বাবিয়া, कहाँ गेले मंगलिया? हाँ बाबूजी, ये कौन है? ये मेरा बाबूजी আছে। ये कौन है? ये मेरा माजी আছে। ले माजी, ये लड़का को लिए थोड़ा थोड़ा आनंद करेंगे।
বাইজের কাদ্দার দে